নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সকাল সকাল ইস্ট বেঙ্গলের জামা পরে আছি, মানে জানেনই আজকেও ফের ইস্ট বেঙ্গলের ম্যাচ। যদিও আজকে দুটো খেলা আছে, আজকে আমাদের ইস্ট বেঙ্গলেরও খেলা আছে এবং পড়শি ক্লাবদেরও খেলা আছে। তো আজকে পড়শি ক্লাবদের খেলাটা 5:30 থেকে এবং আমাদের খেলাটা 7:30 থেকে। তো পড়শি ক্লাবদের কি খেলা আছে এটা তাদেরটা তাদের মতনই থাক, আমি আসি মূলত আমাদের ম্যাচ এবং আমাদের খেলাটা নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে ইস্ট বেঙ্গল বনাম হায়দ্রাবাদ এফসির ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল বনাম হায়দ্রাবাদ এফসির ম্যাচ এবং খেলাটি অনুষ্ঠিত হবে গচিবৌলি স্টেডিয়াম হায়দ্রাবাদে। হ্যাঁ বন্ধুরা, আজকের ইস্ট বেঙ্গল বনাম হায়দ্রাবাদের ম্যাচ এবং খেলাটি আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য অ্যাওয়ে ম্যাচ এবং খেলাটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের হোম মাঠে। তো একটা উত্তেজনা তো আছেই, কারণ যদিও আগে দুটো খেলায় আমরা খারাপ করার পর দল নিয়ে যেই এক্সাইটমেন্ট বা আবেগ বা উদ্দীপনা যেটা ছিল সেটা সমর্থকদের মধ্যে অনেকটাই কম হয়েছে। এখন ম্যাক্সিমাম সমর্থক, মানে বেশিরভাগ আমাদের ইস্ট বেঙ্গল সমর্থক যারা আছে তারা নতুন ট্রান্সফারও হয়েছে। প্যান্ট্রিক বলে একটা নতুন প্লেয়ারও এসছে, যেটাকে মোহনবাগান সমর্থকরা উচ্চারণ তো পারে না, ওরা অশিক্ষিত। হ্যাঁ, অশিক্ষিত, তাই জন্য ওরা ভুলভাল উচ্চারণ করছে। এবং আমাদের এক দাদার ফটো নিয়ে, যেটা তাদের ওই ডুরান্ড কাপের ডার্বি, প্রথম ডার্বি হারানোর পরে যে একটা ফটো ভাইরাল হয়েছিল, একটা দাদা, আমাদের দাদা ব্যারাকপুর টিটাগড়ের দিকে থাকে, তো সেই দাদার ফটো নিয়ে এবং আমাদের নতুন বিদেশিকে নিয়ে ওদের বিভিন্ন পেজ বা ওদের বিভিন্ন ফেসবুকের যেগুলো সোশ্যাল সাইটে ওদের ইসে আছে, মানে যেগুলো ওদের আপডেট হয় সেগুলোতে ওরা খুব উৎসাহ প্রচার করছে। তো এটা করছে, তারা করুক, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের নিয়ে আমাদের নতুন করে কিছু বলারই নেই। এমনি ওরা নাকি বলে সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ নাকি সেরা খাবার, যদিও সেটাও সবাই জানে যে কোনটা সেরা খাবার। যাক বন্ধুরা, এইসব ছেড়ে মূলত ম্যাচের দিকে আসি। আজকে আমাদের অ্যাওয়ে ম্যাচ এবং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও আমার হিসাবে আমি জানি যে আমার হিসাবে আমাদের ইস্ট বেঙ্গল দলের আইএসএল যাত্রা শেষ হয়ে গেছে, তবে এখনো কোনো কিছুই, মানে খেলাধুলাতে কথা আছে নাথিং ইজ ইম্পসিবল, বা কোনো কিছুই অসম্ভব না। এখনো আমরা যদি আগাম সব কটা খেলা জিতি, নট ড্র নট হার, জিতি, তাহলে আইএসএল এর প্লে অফ এখনো কিন্তু আমাদের বজায় আছে। হ্যাঁ বন্ধুরা, আমার হিসাবে শেষ, সেটা আমি জানি, এটা আমি বারবার বলছি। লাস্ট দুটো ম্যাচ হেরে, একটা হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ এবং আরেকটা হচ্ছে ইসে ম্যাচ, দুটো ম্যাচ হেরে আমাদের মানে দল তুলনামূলকভাবে অনেকটাই মানে ট্যাপে পড়ে গেছে এবং আমাদের আশাও ধীরে ধীরে শেষ হয়ে গেছে। কিন্তু তবুও নর্থ ইস্ট এবং মুম্বাই ম্যাচ হেরে এখনো সুযোগ আছে, যদি আমরা সব কটা খেলা জিতি। একটা সিনারিও আছে, তো সিনারিওর ব্যাপারে ডিটেলসে যাব না। ডিটেলসে যেটা যাই বলতে চাইবো, আজকের খেলাটা যেন আমরা জিতি, কারণ আজকে হায়দ্রাবাদ কিন্তু অনেকটাই দুর্বল দল। জোটো পুনিয়া বলে ওই প্লেয়ারটা ছাড়া, এবং ওদের যারা বিদেশি আছে, হ্যাঁ, ওই বিদেশি ছাড়া ওদের কিন্তু আর তেমন কোনো প্লেয়ার নেই। বিদেশি বলতে ওই ফসরা করে যেটা মাঝ মাঠে খেলে, আর এই দুটো প্লেয়ার ছাড়া ওদের তেমন কোনো প্লেয়ার নেই। আমাদের র্যাঙ্কিং 11, মানে আইএসএল স্ট্যান্ডিং এ পয়েন্ট টেবিলে আমাদের র্যাঙ্ক ইস্ট বেঙ্গল এফসির র্যাঙ্ক 11 এবং হায়দ্রাবাদ এফসির র্যাঙ্ক 12। তবুও আমি বলছি, যদি আমরা আজকের খেলাটা জিতে শেষ করি, আমাদের এখনো সুযোগ বলা যায় না, কারণ যে কোনো খেলার কথা কখন কি হয়ে যায়। সবাই দেখেছিলেন আপনারা যে এই বছর বিশ্বকাপে, ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথমের দিকে একদম লাস্টে ছিল। মিমস কোম্পানি যেগুলো আছে ফেসবুকের বড় বড় যারা মিমস বানায়, তারা অস্ট্রেলিয়াকে ভিখারি টিমের সাথে শুয়ে এখানে ওখানে রেখেছিল, কিন্তু লাস্টে সেই অস্ট্রেলিয়াই বিশ্বকাপ জিতে উইন হয়ে গেছে, বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবং অস্ট্রেলিয়ার আন্ডার-19 টিমও আমাদের ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে। তো বন্ধুরা, সেগুলো তো সেই জায়গায় থাকছেই। সেই হিসাবে আমি এখনো বলবো আমাদের ইস্ট বেঙ্গল দলের এখনো সুযোগ আছে, মানে এটা আমি বলছি না, আমার হিসাবে আমি বারবারই বলছি শেষ। কিন্তু খেলাটা আমাদের জিতেই শেষ করা উচিত, কারণ হায়দ্রাবাদ এফসির দল আমরা দেখেছি অনেকটাই দুর্বল, মানে অনেকটাই দুর্বল। অন্যান্য দল যত আছে, হায়দ্রাবাদ, জামশেদপুর, এরা অনেকটাই দুর্বল দল।
করেছে। যতটা ভালো দল করেছে মুম্বাই সিটি, যতটা ভালো দল আছে কেরালা ব্লাস্টার, যতটা ভালো দল আছে আমাদের পড়শি ক্লাব, তো তাদের মতন অতটা ভালো দল হায়দ্রাবাদ মোটেই না। তো সেই হিসাবে আজকে আমাদের ম্যাচটা অবশ্যই জেতা উচিত। আজকে আমাদের কাঠ সমস্যাও নেই, সিলভাদা আছে এবং আজকের ম্যাচে সম্ভবত থাকবে, হয়তো সোল কেসপো থাকবে না, খাবড়া এরা থাকবে না, কারণ এরা আপনারা সকলেই জানেন এরা চোটের জন্য সকলেই ছিটকে গেছে। কিন্তু সিলভাদা আছে এবং সিলভাদা আজকের খেলাতে খেলবে এবং সিলভাদা এই আইএসএল এর মরশুমে যথেষ্ট একটা গোল স্কোরার, নিজে যে একটা পজিটিভ গোল স্কোরার বা পজিটিভ স্ট্রাইকারের রোলটাই সিলভাদা এখনো প্লে করে চলেছে একা। তো সিলভাদার ওপরে আমাদের অনেকটা আশা অনেকটা বেশি থাকবে। সাথে আগের দিন যে বিদেশিটা আপনারা দেখেছেন ব্রাউন, ফেলিকো ব্রাউন, তার খেলা মোটামুটি মানে কি বলবো, মানে এত সবে নতুন এসছে, একটা দুটো ম্যাচ দেখে প্লেয়ার জাজমেন্ট দেওয়াটা বা অতটা আমি তো পারবো না। মানে একটা খেলাই খেলেছে, হ্যাঁ, ওর ওই একটা ম্যাচ দেখে, সিটির ওই ম্যাচ দেখে ওকে বলে দেবো ভালো বা খারাপ বা মন্দ, এটা আমি বলতে পারবো না। আরও সময় দিতে চাই ব্রাউনকে। আর অপর দিকে আছে আমাদের আরেকটি নতুন নিশে ভাস্কুয়েস, ভিক্টর ভাস্কুয়েস, ওকে নিয়েও আমি এখনো কোনো মানে সেরকম অতটা কমেন্ট করব না, কারণ এরা সবে এসছে, সদ্য নতুন প্লেয়ার, এদের ইস্ট বেঙ্গলের ব্যাপারে আরো বুঝতে হবে। প্লেয়ারদের, অন্য প্লেয়ার যারা আছে, ভারতীয় প্লেয়ার যারা আছে তাদের সাথে খাপ খেতে হবে এবং তারপরে মানে তারা 4-5টা ম্যাচ খেলার পর তখন তাদের বলা যাবে কি প্লেয়ার। পারদোদা চলে গেছে, পারদোদার বদলি হিসাবে প্যান্ট্রিক এসছে। তো পারদোর কথা আমি আগেই বলেছিলাম, যখন জাবি সিবিরিও টোরো আমাদের ক্লাব ছেড়ে চলে যায় তখন পুরনো ভিডিওগুলো আপনারা আমার দেখলে, পুরনো মানে যেগুলো লাস্ট 2 মাস ধরে ভিডিও বানাচ্ছি, পুরনো ভিডিওগুলো আপনারা দেখলে দেখতেই পারবেন আমি বারংবার বলেছিলাম পারদোদার বদলি চাই, পারদোদার বদলি চাই। কারণ পারদোদা আমার হিসাবে শুধু এই ডার্বি, মানে লাস্ট ডার্বি যেটা ফেব্রুয়ারি মাসে হলো, সেই ডার্বি বাদে আর সুপার কাপের 2টো ম্যাচ বাদে পারদোদাকে মোটেও আমরা সেরকম মানে যেই পারদোদা মানে আশা করেছিলাম সেরকম পারদোদা আমরা মোটেও দেখিনি। তো তাই কোচ পারদোদার বদলি প্লেয়ার এনেছে এবং এটা দরকারও ছিল আমাদের ক্ষেত্রে। এবং হিজাজি মাহেরকে, মানে হিজাজি মাহের শুরুটা যতটা ভালো করেছিল, হিজাজি মাহেরকে এখন অতটা দেখা যাচ্ছে না। চাইবো যাতে আজকে হিজাজি মাহের ওর পজিটিভ খেলাটা খেলে দলকে জেতায়, মানে ইস্ট বেঙ্গল ক্লাবটাকে জেতায় আজকে। এছাড়াও মানে লাস্ট 2টো ম্যাচ আমরা হেরেছি, তার মূল কারণ যদি অ্যানালাইসিস করতে হয় তাহলে সেটার দায় আমাদের লালচু চুচুঙ্গা যে প্লেয়ারটা আছে, সেই প্লেয়ারটাকে তো অবশ্যই মানে দোষ দিতে হবেই। মানে সেই প্লেয়ারটা ফর্মে নেই বলেই আজকে আমার মানে টিম এরকম ভাবে হারছে। তো ওভারঅল মানে আমি যদি বলি আমাদের অজয় ছেত্রী অনেকটাই ভালো ইমপ্রুভ করেছে এবং করছে, যদিও আগের 2টো খেলায় সেরকম অতটা ভালো দেখা যায়নি, যার জন্য আমরা 2টো ম্যাচ হেরেছি। তো অজয় ছেত্রী, সিলভা, এদিক দিয়ে সৌভিক দা, তারপরে মহেশ, নন্দদা, মন্দার রাও, আর নিচে লালচু চুচুঙ্গা, ব্রাউন, এবং এরা সকলেই থাকছে। কোচকে ধন্যবাদ জানাই, আমাদের কার্লোস কুয়াদাস স্যার, যদিও আইএসএল এর সেই 2টো ম্যাচ আমরা হেরেছি তারপরেও ধন্যবাদ জানাবো এই কারণে, ওনার কাজ কিন্তু উনি করে যাচ্ছে। কোচের কাজ হচ্ছে মানে যোগ্য বিদেশি খেলোয়াড় রিক্রুট করা। যদিও মাহের ফ্লপ গেছে এবং পারদো অতটাই হিট হয়নি, কিন্তু উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছে একের পর এক। সেই তুলনায় ভাবে আমরা দেশি প্লেয়ার মানে অনেকটাই আমাদের রিজার্ভ বেঞ্চ বা সায়ন ব্যানার্জি, উন্নি কৃষ্ণান, অভিষেক কুঞ্জাম, তুহিন দাস, এরা যারা আছে এদের উপরেই আমাদের ডিপেন্ড বেশি থাকতে হচ্ছে, কারণ নতুন প্লেয়ার পাচ্ছে, যেমন রাহুল বেকে, তারপরে এরা যে ট্রান্সফার উইন্ডোটা খুলেছিল সেই ট্রান্সফার উইন্ডোতে আমরা স্বদেশি দেশি ভালো প্লেয়ার পারচেস করতে পারিনি। তো সেই হিসাবে এটা আমাদের কি অময় বলে কেউ একজন আছে, অময় ঘোষ বলে কেউ একজন আছে, মানে যে এই বিষয়টা দেখে, অনেকে আবার তাকে মাচা বলছে, যে সেই নাকি মাচা বলেই আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের থেকেও বেশি ভালো ভালো প্লেয়ার রিক্রুট যেটা করার সেটা করেনি। তো এরকম যদি হয় দাদা, এটা এইসব ব্যাপারগুলো একটু ঠিক করে নেন। আমরা আম সমর্থক, আমাদের শুধু খেলাটা দেখি এবং খেলাটা দেখে আমরা আনন্দ নিই। শুধু ফুটবল খেলা না, যখন ক্রিকেটের আইপিএল এর সিজন থাকে তখন আমরা আইপিএল দেখেও আনন্দ নিই। মানে পুরো লাইফটাকে আমরা খেলাধুলার মধ্যেই, শুধু আমি না, বেশিরভাগ ছেলেরাই। এবং এখনকার মানে মানে ভারতের ফুটবল বা ইস্ট বেঙ্গল বা কলকাতার ফুটবলে যদি হয় মেয়েরাও,
প্রচুর পরিমাণে মেয়ে এবং ছেলে বহুত ফুটবল ফ্যান, মানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এদের ফ্যান। তো সেই হিসাবে যদি এরম ব্যাপারগুলো হয়ে থাকে এগুলো তো খারাপ। এবং তার সাথে আরেকটা জিনিস বন্ধুরা, ইমামি এইবারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। হ্যাঁ বন্ধুরা, ইমামি স্পন্সর, মানে আমাদের যে স্পন্সর আছে তাকেও ধন্যবাদ জানাই এবং কার্লোস কুয়াদাস স্যারকে ধন্যবাদ জানাই। বাকি যারা আমাদের ক্লাবের কর্মকর্তা এবং ক্লাব যাদেরকে রিক্রুট করেছে, মানে সিটিও রূপে, ঠিক আছে, তো তাদেরকে মোটেও ধন্যবাদ জানাচ্ছি না। ধন্যবাদ জানাচ্ছি কার্লোস কুয়াদাস স্যার এবং আমাদের স্পন্সর ইমামি। কারণ এই এনারা দুইজন সর্বোত্তভাবে প্রচেষ্টা করে চলেছেন। আমাদের মতন আম সমর্থক যারা দেখুন এরকম জার্সি পরে সকাল সকাল ভিডিও বানাতে বসে যাই ইউটিউবে, মানে ইস্ট বেঙ্গলের জন্য এবং ইস্ট বেঙ্গল অন্য সমর্থকদের জন্য বা নিজের জন্য, যাতে ইস্ট বেঙ্গল জিতলে নিজেরই একটা আলাদা আনন্দ। তো তারা সকলে ইমামি কর্মকর্তা এবং কুয়াদাস স্যারকে ধন্যবাদ জানাই। কুয়াদাস স্যার একের পর এক সুন্দর সুন্দর বিদেশি উনি এনে যাচ্ছেন। হয়তো হিট হোক বা ফ্লপ হোক এটা আমাদের কপালের ব্যাপার এবং সেই প্লেয়ারের দক্ষতার ব্যাপার। বাকি যেটা আমি বলবো, ইমামিও কোচের সাথে ভালো রকম রাখছে এবং তালমেল রাখছে এবং ইমামির মানে বিজনেস প্রজেক্ট যেটা আছে সেটাও যথেষ্ট লাভেই রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইমামি 53% আগের দিন দেখাচ্ছিলাম কোনো এক পেপারে দিয়েছিল এবং আমাদের কোনো এক দাদা দিয়েছিল যে ইমামির বিজনেস লাভেই চলছে। তো তাদের বিজনেসও লাভে চলুক, একটাই প্রার্থনা থাকবে যে আমাদের যাতে ভালো ভালো দেশি এবং বিদেশি প্লেয়ার রিক্রুট করতে পারি, সেটার জন্য যাতে টাকা ইমামি আমাদের ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে দেয় এবং ইমামি ম্যানেজমেন্টের কোনো লস হয়নি। ইস্ট বেঙ্গল ক্লাবে এসে পুরোটাই লাভই হয়েছে, তাদের কোনো লস হয়নি। তাদের বিজনেস বেড়েছে, তাদের সেলস বেড়েছে, তাদের প্রোডাক্টিভিটির ট্রাস্ট বেড়েছে। তো এইগুলো তো থাকছে এবং ওভারঅল এগুলো তো মাঠের বাইরের ব্যাপার, যেগুলো নিয়ে মাঠের খেলাটা হয়। এবার আসল আসি মাঠের খেলায়। মাঠের খেলাতে কিন্তু বন্ধুরা আগের দুটো ম্যাচে আমরা ইস্ট বেঙ্গলকে যতটা নড়বড়ে দেখেছি, আজকের দল কিন্তু অনেকটাই দুর্বল হায়দ্রাবাদ। তাদের এগেনস্টে আজকে আমাদের নড়বড়ে থাকলে হবে না। আজকের খেলা আমাদের জিতেই শেষ করতে হবে। নতুন আর কি বলবো, মানে আগের দিন সুয়ের দাম মাঠে ছিল শুরু থেকে। সুয়ের দা মাঠে থাকলে যেটা হয়, সুয়ের দা অনেক পুরনো প্লেয়ার, আগে অনেক ভালো ভালো সার্ভিস আছে, কিন্তু এখন সুয়েরদার বয়স হয়ে গেছে, সেরকম অতটা ভালো পারে না। তাই কোচ যদি প্রথমে আজকে আমাদের সব প্লেয়ার অ্যাভেলেবেল, সিলভাদা অ্যাভেলেবেল, মহেশ অ্যাভেলেবেল এবং নন্দ অ্যাভেলেবেল, এই তিনজনকে দিয়ে যদি নিচে এবং মাঝে যদি আমাদের নতুন যে বিদেশি আছে যেটা এসছে ভাস্কুয়েস, ভিক্টর ভাস্কুয়েস, অজয় ছেত্রী, এদেরকে দিয়ে যদি মাঝমাঠটা এবং নিচের দিকে যদি মান্দার রাও এবং চুচুঙ্গা এবং হিজাজি মাহের এরা একটু সংঘবদ্ধভাবে খেলে, দায়িত্ব নিয়ে খেলে, তবে মনে হয় না আজকের ম্যাচটা আমরা হারবো। আজকের ম্যাচটা আমরা জিতেই শেষ করব, পজিটিভ বিশ্বাস। ওভারঅল খেলা যেটা আজকের খেলা আমরা জিতেই শেষ করব, এটাই আশা রাখছি এবং এটাই হওয়া দরকার আজকের ম্যাচের জন্য। তো বন্ধুরা, আজকে আমি প্রেডিকশন তো আমি করছি না, লাস্ট দুটো খেলায় আমি করিনি। তো আজকের খেলাটা আমি আবার পুনরায় করছি। আজকে আমি চাইছি 2-0 বা 2-1 ফর ইস্ট বেঙ্গল। আর এটাই আশা থাকবে যে আজকে 7:30টার খেলা আমরা জিতবো। 5:30টার খেলার দিকেও নজর থাকবে, 5:30টার খেলাটার দিকেও নজর রাখতে হবে, কারণ 5:30টার খেলাটায় যদি পড়শিরা হারে অনেকটা ভালো হবে আমাদের, মানে আইএসএল এর আগাম যাত্রার জন্য। তো বন্ধুরা, যারা এখনো নীল অধিকারী লকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, শুভ সকাল এবং চাইবো যাতে ইস্ট বেঙ্গল জিতেই শেষ করে। অনেক ধন্যবাদ বন্ধুরা।